সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজও ঢাকার শেয়ার বাজারে ছোট্ট একটি গুজবের উপর ভিত্তি করে প্যানিক সেল হয়েছে। বিনিয়োগকারীদের প্রতি আমি বরাবরই বলে আসছি যে আপনারা প্যানিক হবেন না, গুজবে কান দেবেন না। কারণ যারা শেয়ার হাতিয়ে নিচ্ছে তাদের শেয়ার হাতিয়ে নেওয়ার পর্বটা হয়তো শেষ হয়নি। এজন্য কিছু না কিছু গুজব বাজারে তৈরি হয় এবং সেই গুজবের উপর ভিত্তি করে বাজারে প্যানিক সেল হয় এবং সূচক নেমে যায়। আজও প্রায় 23 পয়েন্ট নেমে গিয়েছে। বাজার বরাবরই বেলা 1টা পর্যন্ত ঊর্ধ্বমুখী ছিল। হঠাৎ করে বাজারটা নিচের দিকে নেমে আসে। এরকম ছোটখাটো কিছু গুজব ছড়িয়ে বাজার নিচে নিয়ে আসা হয়েছে। এরকম প্রতিনিয়ত যদি কোনো না কোনো গুজবের উপর ভিত্তি করে বাজার নিচে আসে তাহলে কিন্তু বিনিয়োগকারী ভাই বোনেরা আপনাদেরই ক্ষতি হবে। আপনারা ধৈর্য ধরুন, গুজবে কান দেবেন না। গুজবে কান না দিয়ে ধৈর্য ধরে অপেক্ষা করুন। কোনো না কোনো এক সময়ে আপনারা ভালো মুনাফা সহ শেয়ার বিক্রয় করতে পারবেন। যাই হোক, আরেকটি কথা হলো যে 5টি শরিয়া ভিত্তিক ব্যাংক যেগুলো মার্জার হয়েছে, সেই মার্জারকৃত ব্যাংকের সমন্বয়ে যে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়েছে, সেখানে তার আনুপাতিক শেয়ার চেয়ে একজন রিটকারী আদালতে রিট দাখিল করেছে। রিটের শুনানির দিন আগামী রবিবার ধার্য করা হয়েছে। আদালত এখনো রুল জারি করেনি। রবিবার শুনানি শেষে যদি আদালত মনে করে যে এই রিটের উপরে রুল জারি করা যথেষ্ট যৌক্তিক কারণ রয়েছে, তাহলে তিনি মাননীয় আদালত রুল জারি করবেন। তিনি নতুন সম্মিলিত ইসলামী ব্যাংকে আনুপাতিক হারে শেয়ার চেয়েছেন। তিনি বলেছেন যে যেখানে আমানতকারীদেরকে প্রোটেকশন দেওয়া হয়েছে, সেখানে বিনিয়োগকারী হিসেবে আমি কেন প্রোটেকশন পাবো না? তাছাড়া কোন তথ্যের ভিত্তিতে এই শেয়ারগুলোকে শূন্য ঘোষণা করা হয়েছে, এই সকল তথ্য তিনি জানতে চেয়েছেন এবং সবকিছু বিবেচনায় তিনি তার যে শেয়ার নতুন ব্যাংকে সেটি আনুপাতিক হারে দাবি করেছেন। এটি হলো রিটের মূল বিষয়। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।